অনেকগুলো দিন আগে একটা টপিকে ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে অনেক ছেলে এরকম আছে, তারা বিবাহিত অবিবাহিত যাই হোক না কেন, অনবরত মেয়েদেরকে বিরক্ত করতে থাকে। এবার সে মেয়েদের মধ্যে বিবাহিত অবিবাহিত হতে পারে, ছেলেটার চেনা জানা হতে পারে, অচেনা অজানাও হতে পারে, এরকম করে। ঠিক সেম জিনিসটা কিছু মেয়েরাও করে। কী বলতো, ধরো নিজের কোনো বান্ধবী, নিজের বোন বা দিদি, তার পরিচিত হয়তো কোনো ছেলে, বা ছেলেটা তার বন্ধু হতে পারে, তার দাদা বা ভাই হতে পারে, তার চেনা জানা কেউ হতে পারে, এমনকি তার প্রেমিকও হতে পারে, বা তার বিবাহিত স্বামীও হতে পারে। ভাই, এদের প্রতি ওইসব মেয়েদের যে পরিমাণ ইন্টারেস্ট, কি বলবো। মানে সেই ছেলেটা, সে যদি ঝাঁটা, জুতো, লাঠি যাতে মারানোর চেষ্টা করবে না কেন, এরা ঠিক আঠার মতো চিপকে থাকে, কিছুতেই সরতে চায় না, এরকম একটা ব্যাপার। তো যে বলছিলাম না, যে ওরকম একই ক্যাটাগরির ছেলেরাও যেমন আছে, মেয়েরাও আছে। আর এই সমস্ত মেয়েদের থেকে সাবধানে না থাকলে না, নিজের জীবনে শান্তিটুকু চলে যাবে। নিজের জীবনে যদি ভালোবাসার মানুষটা থাকে, একটা মেয়ে যদি থাকে, তাহলে সে শান্তিতে থাকতে পারবে না, তার রাতের ঘুম মরে যাবে পুরো, এরকম একটা ব্যাপার। এবার ওই মেয়েটা বিবাহিত অবিবাহিত যাই হোক, আবার যে ছেলেটার সাথে যোগাযোগ করতে চাইছে বা সম্পর্কে জোগাড় নাটক করতে চাইছে, সে বিবাহিত অবিবাহিত যাই হোক, মোটামুটি তার একটা ছেলে পেলেই হলো। কিছুর জন্য না আসলে সুযোগ সুবিধা নেবে, টাকা পয়সা নেবে, হয়তো এখানে ওখানে ঘুরতেও চলে যেতে পারে। এই হচ্ছে বিষয়, সুযোগ সন্ধানী পাবলিক আর কি। তো ওই সমস্ত মেয়েরা আর এই সমস্ত ছেলেরা, যারা এরকম সুযোগ সন্ধানী বা অন্যের ভালো কাউকে দেখলে চোখচুকানি দেখায়, এদেরকে না সবসময় দূর করে দেওয়া উচিত জীবন থেকে, এদের ধারে কাছে থাকা উচিত না। নাহলে যে কী পরিমাণ ভুগবে, সেটা নিজের জীবনে না ঘটলে বুঝতে পারবে না। সেজন্য কিছু কিছু জানার যখন এরকম ঘটনা শুনি না, তখন খারাপ লাগে প্রচণ্ড। সেজন্য বললাম।